আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট থেকে একটা অঙ্ক করাচ্ছি। ফ্লেক্সিবল বাজেট, দেখো ফ্লেক্সিবল বাজেটের বেশ কিছু অঙ্ক আমি আগেও করেছি, আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। দেখো প্রবলেম 08, হাফিজ লিমিটেড হ্যাজ বিন অপারেটিং অ্যাট 60% ক্যাপাসিটি 12,000 ইউনিটস। হাফিজ লিমিটেড যখন 60% ক্যাপাসিটিতে রানিং থাকে তখন 12,000 ইউনিট তৈরি করে। দ্য ফলোয়িং ইনফরমেশান আর অবটেইন ফ্রম দ্য রেকর্ড অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 2018। নিচে ওই কোম্পানির হিসাবের বই থেকে নিচে 2018 সালে নিচের এই তথ্যগুলো পাওয়া গেছে। যখন 60% ক্যাপাসিটিতে রানিং থাকে এবং 12,000 ইউনিট তৈরি করে তখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট টোটাল হয় কত টাকা? 1,50,000 টাকা। আর ডাইরেক্ট ওয়েজেস 80,000 টাকা। ডাইরেক্ট এক্সপেন্সেস 42,000 টাকা। ওয়ার্কস ওভারহেড বা এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড, এটা দেওয়া আছে কত? 60% ভেরিয়েবল, টোটাল দেওয়া আছে 26,000 টাকা। এই 26,000 টাকার মধ্যে 60% ভেরিয়েবল আর 40% কি ফিক্সড। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলে দিয়েছে ফিক্সড, টোটালটাই ফিক্সড কত? 48,000 টাকা। আর সেলিং ওভারহেড 40% ভেরিয়েবল, টোটাল দেওয়া আছে কত? 34,000 টাকা। এই 34,000 টাকার মধ্যে 40% ভেরিয়েবল আর 60% হচ্ছে ফিক্সড। এটা আমরা ওয়ার্কিং করে বের করে নিব ভেরিয়েবল এবং ফিক্সড কতটুকু অংশ হচ্ছে। সেলসের পরিমাণ দেওয়া হচ্ছে টোটাল কত? 4,80,000 টাকা। এই যে 12,000 ইউনিট তৈরি করে, এই 12,000 ইউনিট তৈরি করে বিক্রি করলে টোটাল 4,80,000 টাকা পাওয়া যাবে। এবার নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে। The boost up sells above 75% level of activity, a reduction of 5% in the selling price is contemplated. এখানে বলেছে the boost up sells above 75% level of activity, a reduction of 5% in the selling price is contemplated. এখানে বলেছে এটা যে 75%-এর উপরে যখনই সেলসের পরিমাণটা যাবে আমাদের তখনই কী হবে? সেলিং প্রাইসটা 5% কমবে। অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশান, উপরের তথ্য অনুযায়ী, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট অ্যাট 50%, 75% অ্যান্ড 90% ক্যাপাসিটি লেভেল। উপরে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো থেকে আমাকে নির্ণয় করতে বলেছে কি 50%, 75% আর 90% ক্যাপাসিটিতে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। আচ্ছা দেখো আমরা এখন সলিউশনে যাচ্ছি। সলিউশন প্রথমে আসবে ওয়ার্কিং 1, আমরা ওয়ার্কিংটা করে নিচ্ছি। ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদের অঙ্কে দেওয়া আছে টোটাল ভেরিয়েবল কস্ট, এখন পার ইউনিটে ভেরিয়েবল কস্ট কত আসে এটা আমরা আগে বের করে নিচ্ছি। দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ছিল টোটাল 1,50,000 টাকা। এই 12,000 ইউনিটের জন্য যেহেতু 1,50,000 টাকা খরচ হয় তাহলে আমরা কী করবো? 1,50,000কে 12,000 দিয়ে ভাগ করবো, ভাগ করে পেয়ে গেলাম পার ইউনিটে 12.50 টাকা। এবার ডাইরেক্ট ওয়েজেস পার ইউনিট কত টাকা ছিল? টোটাল ছিল 80,000 টাকা। আমরা 80,000 টাকাকে 12,000 ইউনিট দিয়ে ভাগ করব, ভাগ করে পেয়ে দেবো কত? 6.67 টাকা। দেখো তারপরে ডাইরেক্ট এক্সপেন্সেস পার ইউনিট। ডাইরেক্ট এক্সপেন্সেস পার ইউনিট এটা ছিল টোটাল 42,000 টাকা। আমরা 42,000কে 12,000 ভাগ করলাম, করে পেয়ে গেলাম কত? 3.50 টাকা। আচ্ছা ভেরিয়েবল ওয়ার্কস ওভারহেড বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এখানে বলে দিয়েছিল যে 60% ভেরিয়েবল, টোটাল দেওয়া ছিল 26,000 টাকা আর এর মধ্যে 60% ভেরিয়েবল। তাহলে আমরা কী করবো? 26,000 গুণন 60% ভাগ হচ্ছে 12,000, ভাগ করে আমরা 60% করবো প্রথমে, করে যেটা আসবে ওটাকে আমরা 12,000 দিয়ে ভাগ করলে পেয়ে দেবো কত? 1.30 টাকা। এবার টোটাল ফিক্সড ওয়ার্কস ওভারহেড ফর 12,000 ইউনিট। এখন এই 12,000 ইউনিটের জন্য ফিক্সড কত আসবে? ফিক্সড ওভারহেড কত আসবে? ফিক্সড ওয়ার্কস ওভারহেডটা কত আসবে এটা আমরা বের করে নিচ্ছি। তাহলে 26,000-এর 40% করলাম, এটা হচ্ছে আমাদের ফিক্সড। বলে দিয়েছিল যে 40% ফিক্সড আর 60% কি ভেরিয়েবল। যে 60% ভেরিয়েবল আমরা তো উপরে বের করে নিয়েছি। এবার 40% করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের কি টোটাল ফিক্সড ওভারহেড ফর 12,000 ইউনিট। যেহেতু 12,000 ইউনিটের বাজেটটা উপরে দেওয়া আছে তাহলে 12,000 ইউনিটের জন্য টোটাল ফিক্সড ওভারহেড যেটা আসবে আমাদের যেটা তৈরি করতে বলেছে ওইটার জন্য সবগুলোর জন্য কি হবে? একই হবে 10,400 টাকা। এই 10,400 টাকা সবার জন্য ফিক্সড হবে। এবার ভেরিয়েবল সেলিং ওভারহেড পার ইউনিট, ভেরিয়েবল সেলিং ওভারহেড পার ইউনিট এটা কত আসবে?
আমাদের টোটাল দেওয়া আছে 34,000 টাকা। এই 34,000 টাকা 40% হচ্ছে ভেরিয়েবল, আর 60% কী ছিল? ফিক্সড। তাহলে 34,000 টাকার 40% করলাম, তাহলে ভেরিয়েবল কস্ট পেলাম। এবার পার ইউনিটটা বের করতে হবে যেহেতু আমাদের, তাই আমরা কী করব? 12,000 দিয়ে ভাগ করব। 12,000 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম 1.13। এবার ফিক্সড সেলিং ওভারহেড ফর 12,000 ইউনিট। এখন 12,000 ইউনিটের জন্য ফিক্সড সেলিং ওভারহেড কত আসবে এটা বের করব। বলে দিয়েছে যে 34,000 টাকা টোটাল ছিল, এর 60% হচ্ছে ফিক্সড। তাহলে 34,000 গুণন 60% করে পেলাম কত? 20,400। এই 20,400 12,000 ইউনিটের জন্য টোটাল ফিক্সড সেলিং ওভারহেড। সুতরাং অন্যান্য যে বাজেটটা তৈরি করতে বলেছে সবার জন্য, সব লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমাদের কী আসবে? 20,400 টাকা এই ফিক্সড কস্টটি সবার জন্য ফিক্সড আসবে। এবার আমরা ওয়ার্কিং 2 করব। ওয়ার্কিং টুতে আমাদের বলেছিল ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট এই যে বলে দিয়েছিল 75%-এর ওপরে যখনই সেলসের পরিমাণটা যাবে তখনই সেলিং প্রাইসটা কী হবে? 5% রিডাকশন হবে, মানে 5% কমে যাবে। তাহলে আমরা 5% কমলে কত টাকা হবে সেটা আমরা বের করছি। ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট অ্যাট 60% লেভেল অফ অ্যাক্টিভিটি। 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে সেলিং প্রাইসের কত? সেলিং প্রাইস পার ইউনিট কয় টাকা আসবে? 4,80,000 টাকা ছিল টোটাল সেলসের পরিমাণ। তাহলে 60%-এ আমরা উৎপাদন করেছিলাম কত? 12,000 ইউনিট। তাহলে 4,80,000-কে 12,000 ইউনিট দিয়ে ভাগ করব, ভাগ করলে আসবে কত টাকা? 40 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে সেলিং প্রাইস পার ইউনিট আসবে কত টাকা? 40 টাকা। এবার সেলিং প্রাইস পার ইউনিট অ্যাট 50% অ্যান্ড 75% লেভেল অফ অ্যাক্টিভিটি। এখানে অঙ্কে উল্লেখ আছে যে 75% লেভেল অফ অ্যাক্টিভিটি পর্যন্ত সেলিং প্রাইসটা বাড়বে না। 75%-এর উপরে যখনই যাবে তখনই বাড়বেও না কমবেও না। আচ্ছা, 75%-এর উপরে যখনই যাবে লেভেল অফ অ্যাক্টিভিটি তখনই 5% দাম আগের থেকে কমে যাবে, সেলিং প্রাইসটা 5% কমবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50% আর 75% লেভেল অফ অ্যাক্টিভিটিতে সেলিং প্রাইস কত টাকা থাকবে? 40 টাকায় থাকবে। এবার সেলিং প্রাইস পার ইউনিট অ্যাট 90% লেভেল অফ অ্যাক্টিভিটি। এবার 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে সেলিং প্রাইস কত হবে? বলে দিয়েছে 5% কমবে। তাহলে আগে ছিল 40 টাকা, তাহলে 40 মাইনাস 40-এর 5% 2 টাকা আসবে। 2 টাকা বাদ দিলে আসবে কত? 38 টাকা। এই 38 টাকাটা আমরা পেলাম হচ্ছে 90% লেভেল অফ অ্যাক্টিভিটি। এই 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট আসবে 38 টাকা। এবার আমরা মূল অঙ্কে যাচ্ছি, ওয়ার্কিং করলাম। এখন আমরা ফ্লেক্সিবল বাজেট, যে বাজেটটা তৈরি করতে বলছি আমরা এখন বাজেটটা তৈরি করছি, সবাই খেয়াল করো। হাফিজ লিমিটেড আমাদের এখানে বলে দিয়েছে কোম্পানির নাম হাফিজ লিমিটেড। হাফিজ লিমিটেড ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। আচ্ছা, প্রথমে আমরা লিখলাম পার্টিকুলার্স, তারপরে সিপিইউ মানে কস্ট পার ইউনিট, এটা 50% লেভেল অফ অ্যাক্টিভিটি, এটা 75% লেভেল অফ অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে 90% লেভেল অফ অ্যাক্টিভিটি। আমাদের অঙ্কে বলেই দিয়েছে যে 50%, 75% এবং 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে বাজেট তৈরি করো। তো আমরা প্রথমে 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে তৈরি করে 12,000 ইউনিট, এটা অঙ্কে দেওয়া আছে আমাদের। এখন 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে তাহলে কত করবে? আমরা 60% মানে 60%-এ দেওয়া আছে 12,000 ইউনিট, তাহলে 50%-এ কত হাজার ইউনিট হবে? আমরা 60 দিয়ে ভাগ করব 12,000-কে আর গুণ করব 50 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো কত? 60 দিয়ে ভাগ করব 12,000-কে, 12,000 ইউনিটকে, আর গুণ করব এই 50 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো 10,000 ইউনিট। আর এখানে একই রকমভাবে 60 দিয়ে ভাগ করব 12,000 ইউনিটকে আর 75 দিয়ে গুণ করব, তাহলে পেয়ে যাবো 15,000 ইউনিট। তারপর এখানে আসবে কি একই রকমভাবে 60 দিয়ে ভাগ করব 12,000 আর গুণ করব 90, তাহলে এখান থেকে পেয়ে যাবো কত? 18,000 ইউনিট। আচ্ছা, আমরা ইউনিট পেয়ে গেলাম। তাহলে 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে তৈরি করে 10,000 ইউনিট, আর 75% লেভেল অফ অ্যাক্টিভিটিতে তৈরি করে 15,000 ইউনিট, আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে তৈরি করে 18,000 ইউনিট। এখন 1 নম্বরে লিখবো আমরা প্রাইম কস্ট। প্রাইম কস্টের মধ্যে কী কী আসবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার, আর একটা আসবে কি ডাইরেক্ট এক্সপেন্সেস। এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আমরা ওয়ার্কিংয়ে বের করে নিয়েছি 12.50, সিপিইউ মানে কস্ট পার ইউনিট 12.50। এখন এই 12.50 দিয়ে একবার 10,000, একবার 15,000, একবার 18,000-কে গুণ করব, গুণ করলে পেয়ে যাবো এই অ্যামাউন্টগুলো। তারপরে ডাইরেক্ট ওয়েজেস, এটা আমরা বের করে রেখেছি কস্ট পার ইউনিট কয় টাকা ছিল? 6.67। এখন এই 6.67 দিয়ে একবার 10,000, একবার 15,000, একবার 18,000-কে গুণ করব, গুণ করলে পেয়ে যাবো এই অ্যামাউন্টগুলো। আচ্ছা, তারপরে ডাইরেক্ট এক্সপেন্সেস, এটা আমরা বের করে রেখেছি ওয়ার্কিংয়ে
3.50 পার ইউনিট ছিল। এই 3.50 দিয়ে 10, 15, 18,000 গুণ করলে আমরা এই অ্যামাউন্টগুলো পেয়ে যাবো। আচ্ছা, এবার সবগুলো যোগ করব, যোগ করলে পেয়ে যাবো কি টোটাল প্রাইম কস্ট। তাহলে টোটাল প্রাইম কস্টের পরিমাণ কত আসলো? প্রথমটা আসলো 2,26,700, তারপরটা আসলো 3,40,050, আর তারপরটা আসলো কত 4,08,060 টাকা। আচ্ছা, এবার আমরা ভেরিয়েবল 2 নম্বরে যাবো কি ভেরিয়েবল ওভারহেড। 2 নম্বর দিলাম, দিয়ে লিখবো কি ভেরিয়েবল ওভারহেড। প্রথমে আসবে ভেরিয়েবল ওয়ার্কস ওভারহেড। ভেরিয়েবল ওয়ার্কস ওভারহেড এটা আমরা পেয়েছিলাম পার ইউনিট কয় টাকা? 1.30। 1.30 দিয়ে একবার 10,000কে, একবার 12,000, 15,000কে, একবার 18,000কে গুণ করলে পেয়ে যাবো এই অ্যামাউন্টগুলো। তারপরে ভেরিয়েবল সেলিং ওভারহেড এটা পেয়েছিলাম 1.13। এই দুইটাই ছিল আমাদের ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা 1.13 দিয়ে একবার 10,000, একবার 15,000, একবার 18,000কে গুণ করলে পেয়ে যাবো 11,300, আর এখানে পাবো 16,950, আর এখানে 20,340। এই দুটো অ্যামাউন্ট, এই দুটো অ্যামাউন্ট, এই দুটো অ্যামাউন্ট যোগ করব। যোগ করলে আমরা এখানে পেয়ে যাবো কি টোটাল ভেরিয়েবল ওভারহেড। প্রথমটা আসছে কত? 24,300, তারপরটা 36,450, তারপরটা আসবে 43,740। আচ্ছা, আমরা পেয়ে গেলাম ভেরিয়েবল, টোটাল ভেরিয়েবল ওভারহেড। এখন আমরা ফিক্সড কস্ট বের করব। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কী আসবে? ফিক্সড ওয়ার্কস ওভারহেড এটা আমরা বের করেছি ওয়ার্কিংয়ে 10,400 ছিল। এই 10,400 সবার জন্য যেহেতু ফিক্সড, সুতরাং প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্সড থাকবে, প্রত্যেকটা একই হবে। তাহলে 10,400, এখানেও 10,400, এখানেও 10,400। আর ফিক্সড সেলিং ওভারহেড এটা আমরা ওয়ার্কিংয়ে বের করেছি, এটা 20,400, এটাও 20,400, এটাও 20,400। যেহেতু ফিক্সড কস্ট তাই সবগুলো সমান। এবার ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা ছিল 48,000 টাকা, এটাও 48, এটাও 48,000 টাকা। এই তিনটা যোগ করলাম, যোগ করে আমরা পেয়ে গেলাম কত টোটাল ফিক্সড কস্ট। প্রথমটা 78,800, দ্বিতীয়টা 78,800, এটাও 78,800 আসবে। আচ্ছা, এবার 4 নাম্বার দিয়ে লিখবো টোটাল কস্ট। 1-এর টোটাল, 2-এর টোটাল, 3-এর টোটাল। উপরে আমরা 1, 2, 3 যে হেডিংগুলো করলাম, যে টোটালগুলো করেছি, ওই 1-এর টোটাল, 2-এর টোটাল, 3-এর টোটালটা নিয়ে এসে একবারে যোগ করলে আমরা এখানে পেয়ে যাবো কি টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট প্রথমটা পেলাম আমরা কত? টোটাল কস্ট প্রথমটা আসলো 3,29,800, দ্বিতীয়টা আসবে হচ্ছে 4,55,300, আর তৃতীয়টা আসবে হচ্ছে 5,30,600। আমরা টোটাল কস্টের পরিমাণ পেয়ে গেলাম। এবার টোটাল সেলস বা সেলস প্রথম দুইটার জন্য 40 টাকা 40 টাকা পার ইউনিট ছিল, আর লাস্টেরটার জন্য এটা আসবে কত? 38 টাকা। তাহলে 40 দিয়ে আমরা গুণ করবো কোনটাকে? 10,000কে, তাহলে 4 লাখ। আবার 40 দিয়ে গুণ করবো কতকে? 15,000 ইউনিটকে, তাহলে 6 লাখ। আর 38 দিয়ে গুণ করবো আমরা 18,000 ইউনিটকে, তাহলে পেয়ে যাবো 6,84,000। আচ্ছা, আমরা সেলসের পরিমাণ পেয়ে গেলাম 4 লাখ, 6 লাখ আর 6,84,000 টাকা। এবার প্রফিট পাবো কত? সেলস থেকে আমরা টোটাল কস্ট বাদ দিব, তাহলে 5 থেকে 4 বাদ দিব। তাহলে 5 থেকে 4 আমরা যদি বাদ দিই, তাহলে প্রথমটা আসবে 70,200 প্রফিট, দ্বিতীয়টা আসবে 1,44,700, আর তৃতীয়টা আসবে 1,53,400। এই ছিল আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।